দখলদার সরকার নির্বাচন নিয়ে তালবাহানা করার কারণ কি? নিজেদের জানমাল রক্ষা করতেই নির্বাচন নিয়ে তালবাহানা করছে। এই সরকারের মূল কেন্দ্রে আছে জামায়াতে ইসলামী। সরকারের প্রত্যক্ষ মদতে তৈরি হওয়া এনসিপি জামায়াতে ইসলামের বি টিম। এনসিপি মূলত কিংস পার্টি। যেটা বলতে চাচ্ছি, আনঅফিসিয়ালি ইউনূসের নেতৃত্বে দেশ শাসন করছে জামায়াত ইসলামী। 5 আগস্টে সেনা প্রধানের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ বিশ্লেষণ করলে ব্যাপারটা টের পাবেন। ওই ভাষণে সেনা প্রধান জামাতের নাম 2 বার বলেছেন। এরপর থেকে এ পর্যন্ত হওয়া মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙচুর, সংখ্যালঘুদের উপর হামলা, পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করা, ভারত বিরোধিতা, নারী নির্যাতন, জঙ্গি হামলা, কয়েকজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা ইত্যাদি প্রমাণ করে দেশ চালাচ্ছে জামায়াতে ইসলামী। সরকার চায় নির্বাচন দিলে এনসিপির নেতৃত্বে জামাতি জোট ক্ষমতায় আসুক, কিন্তু সরকার জানে জনগণের ভোটে জামাতি জোট ক্ষমতায় আসবে না। এই দেশে জনগণের ভোটে হয় বিএনপি, না হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এই মুহূর্তে দেশে বিএনপি স্বাধীনভাবে রাজনীতি করতে পারছে। নির্বাচন দিলে আওয়ামী লীগ অংশ নিতে না পারলে বা অংশ না নিলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। এটা সরকার ভালো করেই জানে। এনসিপির নেতৃত্বাধীন জামাতি জোট কিছুতেই চায় না বিএনপি ক্ষমতায় আসুক। এই জন্য সরকার নির্বাচন প্রশ্নে কৌশল অবলম্বন করছে। নির্বাচনের কথা বলছে, কিন্তু দিন তারিখ ধার্য করে না। এই সরকার নিজেদের জানমাল রক্ষার বিষয় নিয়ে বিএনপির সাথে চুক্তিবদ্ধ হয়েও নির্বাচন দিতে পারে, কিন্তু তারা এটা করবে না। তারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে এবং এটাও বুঝে গেছে বিএনপিকে মাঝে মাঝে ক্ষমতার লোভ দেখালে চুপ রাখা যায়। যেহেতু এই মুহূর্তে নির্বাচন দিলে জামাতি জোট জয়ী হবে না, সেহেতু নির্বাচন না দিয়ে তারা দীর্ঘদিন ক্ষমতা থাকতে চাইছে। 2029 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চাচ্ছে। দীর্ঘদিন ক্ষমতায় থেকে জনগণকে 71-এর ইতিহাস ভোলানো, জনগণের মনে 71-এর স্থলে 24টি প্লেস করা ও পাকিস্তানি আফগানিস্তানি ইসলামী আদর্শে উজ্জীবিত করার এজেন্ডা হাতে নিয়েছে সরকার। সারা দেশে ওয়াজ, শুক্রবারে জুমার নামাজে খুতবার মাধ্যমে ইসলামী শাসনে উদ্বুদ্ধ করে জামাতি করার গোপন মিশন চালিয়ে যাবে সরকার এবং ততদিনে এনসিপিকে দলীয়ভাবে শক্তিশালী করে নিতে চায় সরকার। 2029 সালে নির্বাচন দিতে চায় সরকার। নিজেদের জানমাল রক্ষার্থে সরকার এই মুহূর্তে নির্বাচন না দিয়ে জাতীয় সরকারও গঠন করতে পারে। বিএনপি রাজি হলেই এটা করা সম্ভব। অবশ্য ইতিপূর্বে বিএনপি সরকার ও সরকারপন্থীদের কিছু ষড়যন্ত্রে পা দেয়নি। যেমন একটি সাংবিধানিক সংকট তৈরি হওয়ার কথা বলে রাষ্ট্রপতি অপসারণে অস্বীকৃতি জানিয়েছে দলটি। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যেতে পারবে। এটা মাথায় রেখে যদি দলটি অস্বীকৃতি জানায়, সরকার জাতীয় সরকার গঠন করতে পারবে না। দলটির উচিত হবে আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্বাচন করতে বাধ্য করা। আন্দোলনের বিকল্প নেই। নির্বাচনের জন্য 2029 সাল পর্যন্ত অপেক্ষা করলে দলটি অস্তিত্ব হারাবে। ততদিনে বিএনপি মানসিকতার মানুষগুলো জামাতের ফ্যাটে ঢুকে যাবে। সরকার 2029 সালে নির্বাচন দিয়ে এনসিপির নেতৃত্বে জামাতিদের ক্ষমতায় এনে জানমাল রক্ষা করতে চাচ্ছে। সরকার জানে, তাদের ব্যাপারে জনগণ জানে। তারা মেটিকুলাস ডিজাইন করে জাতিকে বিভ্রান্ত করে আওয়ামী লীগকে সরিয়ে ক্ষমতা দখল করেছে। ক্ষমতা দখলের পর তাদের দেশ বিরোধী আচরণের কারণে জনগণ তাদের উপর ক্ষিপ্ত। নির্বাচন দিলে জামাতিরা ক্ষমতায় আসবে না। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, কিন্তু ধর্ম ব্যবহারকারী পাকিস্তানপন্থীদের সমর্থক 5%-এর মতো। সরকার কলে কৌশলে এনসিপির নেতৃত্বে জামাতিদের ক্ষমতায় এনে আওয়ামী লীগের হাত থেকে নিজেদের জানমাল রক্ষা করতে চাচ্ছে, বিএনপিকে ক্ষমতায় এনে নয়। সরকার ও সরকার সমর্থক দলগুলো রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে মাঝে মাঝে বিএনপিকে ভয় দেখাবে, চুপ করিয়ে রাখার চেষ্টা করবে। এতে বিএনপি ভয়ও পেতে পারে, চুপও থাকতে পারে,
কারণ সরকার গত 8 মাসে যা করেছে তাতে জনগণের মনে মুক্তিযুদ্ধের সপক্ষ ও মুক্তিযুদ্ধের বিপক্ষ এই দুই পক্ষ দাঁড়িয়ে গেছে। নির্বাচন হলে মুক্তিযুদ্ধের সপক্ষের ভোটগুলো রিফাইন্ড আওয়ামী লীগ পেয়ে যাবে। এটা বিএনপির জন্য সমস্যা। এই সেন্সটা বিএনপি নেতাদের মাথায় জিইয়ে রেখে সরকার ও সরকারপন্থী দলগুলো দলটিকে আওয়ামী লীগ খেদাও অভিযানে সম্মত রাখার চেষ্টা করবে। বিএনপি ব্যাপারটা না বুঝলে সরকার মোটা দাগে সফল হবে। এই ক্ষেত্রে বিএনপির উচিত সরকারকে আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে নির্বাচন আদায়ের আন্দোলনের নামা। বিএনপি যেহেতু আন্দোলনের দল নয়, সেহেতু সরকার ও সরকারপন্থী দলগুলোর মনের ইচ্ছা পূর্ণ হবার সম্ভাবনা বেশি। সরকার 2029 সাল পর্যন্ত আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখার শত চেষ্টা চালিয়ে যাবে। ততদিন পর্যন্ত নির্বাচন ছাড়া দেশ শাসন করার জন্য ভারত সহ আন্তর্জাতিক সমর্থন আদায়ে ব্যস্ত থাকবে। সবই করা হবে দীর্ঘ সময় ধরে ক্ষমতা ভোগ করার জন্য। এনসিপির নেতৃত্বে জামাতিদের ক্ষমতায় এনে নিজেদের জানমাল রক্ষা করার জন্য। সবাইকে ধন্যবাদ। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, দর্শন, শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।